আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল থাকে সেই ফায়ারওয়াল দিয়ে আমরা কিভাবে আমাদের কম্পিউটারের যে কোনো সফটওয়্যারকে ব্লক করে রাখতে পারি। এটার জন্য আমাদেরকে উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং দেখব এটা কীভাবে ব্লক করা যায়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। সো আপনারা যারা খুঁজে পাবেন না তারা এখানে সার্চে কন্ট্রোল প্যানেল টাইপ করলেই চলে আসবে, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন কোত্থেকে কন্ট্রোল প্যানেলটা পাবেন। সো এখানে আপনার কন্ট্রোল প্যানেলে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডোজ ফায়ারওয়াল, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সেটার মধ্যে আমি একটা অপশন পেয়ে যাচ্ছি অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে আমার সামনে একটি নতুন উইন্ডো চলে এসেছে এবং এখানে দুইটা অপশন শো করছে। প্রথমটা হচ্ছে ইনবাউন্ড রুলস, আরেকটা শো করছে হচ্ছে আউটবাউন্ড রুলস। এই দুইটা রুলসের মধ্যে দিয়ে কিন্তু ফায়ারওয়াল আসল কাজটা করে থাকে। সো ভিউয়ার্স, এখন আমরা ইনবাউন্ড রুলস ক্রিয়েট করব। একটা ইনবাউন্ড অপশনে ক্লিক করার পর সেখানে আপনারা পেয়ে যাবেন রাইট সাইডে নিউ রুলস। এখানে দেখতে পাচ্ছেন নিউ রুলস, এখানে ক্লিক করলে নতুন রুলস ক্রিয়েট হবে। এছাড়া আপনারা যদি ইনবাউন্ডের উপর রাইট ক্লিক করেন সেখানেও আপনারা নিউ রুলস অপশনটা পাবেন। সো আমরা এখন নিউ রুলস ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা যে কোনো সফটওয়্যারকে ব্লক করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন নিউ রুলসে ক্লিক করার পর এখানে যে প্রথমে যে অপশনটা সিলেক্ট করা আছে সেই অপশনটাতে আমরা চলে যাব। বাকি যে অপশন আছে এটা আদার্স অনেক কারণে ব্যবহার হয়ে থাকে, এবং যেহেতু আমরা এখন প্রোগ্রামকে ব্লক করব যে কোনো সফটওয়্যারকে, সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্টেড অবস্থাতে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরের একটা সেকেন্ড অপশন আছে যেখানে আমাদের প্যাথ চুজ করতে বলছে। অর্থাৎ আমরা এই অপশনের মাধ্যমে আমরা সিলেক্ট করে নেব যে আমরা কোন সফটওয়্যারটাকে ব্লক করতে চাচ্ছি। সো আমরা ব্রাউজ করে সিলেক্ট করে নিব যে আমরা কোন সফটওয়্যারটাকে ব্লক করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে ব্রেভ ব্রাউজারকে সিলেক্ট করে নিলাম। এটা আপনারা প্রোগ্রাম ফাইলের মধ্যে আপনাদের সকল সফটওয়্যার ইনস্টল থাকে সেখান থেকে পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করার পরই কিন্তু এখানে তিনটা অপশন শো করছে। তিনটা অপশনের মধ্যে যে লাস্টের অপশনটা আছে সেখানে লেখাই আছে ব্লক দ্য কানেকশন। সো আমরা এটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করে ফেলার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে আরও তিনটা অপশন আছে, যেটা অবশ্যই সিলেক্টেড আছেই আগে থেকে। সো আমরা এভাবেই রাখবো, এখানে আর কোনো কিছু করতে হবে না। আমরা জাস্ট এই অবস্থাতে রেখেই নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে আমরা ক্লিক করার পর দেখি কি আসে সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে নেম দিতে বলছে। অর্থাৎ আপনার যে সফটওয়্যারটা আপনি ব্লক করছেন সেটার একটা নাম দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে ব্লক ব্রাউজার লিখতে পারি, বা যে কোনো একটা নাম আপনারা দিতে পারবেন যেটার মাধ্যমে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনারা কোন সফটওয়্যারকে কেন ব্লক করেছেন। সো এরকম একটা নাম আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। সো এখানে আমি এটা টাইপ করে ফেললাম, সাথে এখানে ডেসক্রাইবও করতে পারি যে কী জন্য ব্লক করা হচ্ছে। সো এই সব করে ফেলার পর আপনাদের এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন এবং আপনারা কিন্তু ইনবাউন্ড ব্লক কমপ্লিট। একইভাবে আমরা আউটবাউন্ডেরও একই কাজ করব। আউটবাউন্ড রুলসও আমরা একইভাবেই ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ইনবাউন্ড ব্লক অবস্থাতে আছে এবং আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আউটবাউন্ড যেটা আছে রুলস সেটা ক্রিয়েট করব, এবং আমি আউটবাউন্ডে ক্লিক করার পর নিউ রুলসে ক্রিয়েট করব। ঠিক একই রকম কাজ, কোনো চেঞ্জ নাই। একই রকমভাবে ব্রাউজ করে প্যাচ শো করে দিতে হবে এই সফটওয়্যারের, এবং সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর জাস্ট ব্লক দ্য কানেকশন এই অবস্থাতে থাকবে, এবং আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। একই রকম এখানে সব একই রকমই থাকবে। আমরা আবার একটা নাম দিয়ে দেবো, যেরকম ইনবাউন্ডে দিয়েছিলাম সেরকম আমরা আউটবাউন্ডেও নাম দিয়ে দেবো, যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমরা সফটওয়্যারকে কেন ব্লক করছি। সো এভাবে করে আমরা সব কিছু টাইপ করে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রুলসে আমাদের এই অ্যাপের নাম চলে এসেছে, এবং এই অ্যাপটা কিন্তু এখন ব্লক অবস্থায় আছে। সো আমরা চেক করে নিই অ্যাপটা কি ব্লক অবস্থাতে আছে কি না। সো আমরা এখন এটা দেখে নিব। তো আসুন তাহলে আমরা ব্রেভ ব্রাউজারকে ওপেন করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করার সাথেই কিন্তু বলছে যে এখানে কোনো নেট নাই। সো আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি, সেখানে দেখি যে এখানে ব্রাউজ করতে দিচ্ছে কি না। আপনারা এভাবে টেস্ট করে নিতে পারেন আপনাদেরটাও, যে আপনাদের ব্রাউজ করতে দিচ্ছে কি না।
আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ কিন্তু করতে দিচ্ছে না, অর্থাৎ এটা এভাবেই অ্যাপটাকে ব্লক করে ফেলেছে, অর্থাৎ এখানে কোনোভাবেই ইন্টারনেটের কানেক্টিভিটি ক্রিয়েট হতে পারছে না। সো আমি কোনোভাবেই কোথাও ব্রাউজ করতে পারবো না, ফলে আমরা কোনোভাবে ব্রাউজারটা ইউজ করতে পারবো না। সো এইভাবে করে আমরা যে কোনো অ্যাপকে ব্লক রাখতে পারি। শুধু ব্রেভ ব্রাউজার না, আমরা যে কোনো অ্যাপকেই আমরা ব্লক করে লিস্টে রাখতে পারি। আবার চাইলে আমরা যদি এখন ব্লক উঠিয়ে দিই, তাহলে আমরা কীভাবে উঠাবো, এটার উপর রাইট ক্লিক করব এবং এর মধ্যে আমরা প্রপার্টিস পেয়ে গেছি এবং প্রপার্টিসে ক্লিক করার পর আমরা অ্যালাউ অপশনে যে সেখানে অল দ্য কানেকশন এটা সিলেক্ট করে নিব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ অল দ্য কানেকশন। সো আমরা এখানে এটা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে ফেলার পর আমরা জাস্ট ওকে বাটনে বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ফেলবো। সেন আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং একই রকমভাবে আউটবাউন্ডে যেও আমরা অ্যালাউ অল দ্য কানেকশন অ্যাপ্লাই ওকে, দেন এখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা দেখেন রিফ্রেশ করার পর কিন্তু নেট কাজ করা শুরু করেছে। সো আমরা এভাবে খুব ইজিলি যে কোনো অ্যাপকেই কিন্তু ব্লক আর আনব্লক করে রাখতে পারবো। সো ভিউয়ার্স, আপনারা এই পদ্ধতিতে খুব সহজে আপনার কম্পিউটারে যে কোনো অ্যাপকেই কন্ট্রোল করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।